দ্বিতীয় পর্ব শুরু করছি। ফারহানা সুমি। ইয়াকুব আলাহিসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে ভাইয়েরা ইউসুফ আলাহিসাল্লামকে সঙ্গে করে দূরে নিয়ে গেল। বাবার চোখের আড়াল হতেই তাদের আসল চেহারা প্রকাশ পেল। এতদিনের জমে থাকা হিংসা যেন একসঙ্গে বিস্ফোরিত হলো। তারা ইউসুফ আলাহিসাল্লামকে ধরে ফেলল, তার গায়ের জামাটি খুলে নিল। ছোট্ট ইউসুফ বুঝতে পারছিলেন না তার নিজের ভাইয়েরাই কেন এমন আচরণ করছে। তিনি কাঁদতে কাঁদতে তাদের কাছে দয়া ভিক্ষা করলেন, কিন্তু হিংসায় অন্ধ হৃদয়ে সেই কান্নার কোনো প্রভাব পড়ল না। অবশেষে তারা তাদের একটি গভীর জনমানবহীন কূপে ফেলে দিল। চারিদিকে শুধু অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। কোনো আপনজন নেই, সাহায্য করারও কেউ নেই। কিন্তু আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। সেই কঠিন মুহূর্তে আল্লাহ ইউসুফ আলাহিসাল্লামের প্রতি ওহী করলেন যে, একদিন তুমি এই ঘটনার কথা তোমার ভাইদের জানাবে, আর তখন তারা বুঝতেও পারবে না যে তুমি সেই ইউসুফ। এদিকে ভাইয়েরা তাদের পরিকল্পনার পরের ধাপ শুরু করলো। তারা একটি পশু জবাই করে ইউসুফ আলাহিসাল্লামের জামায় রক্ত লাগিয়ে সন্ধ্যায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। তারা বলল, হে আমাদের বাবা, আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম। ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম। তখন একটি নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাহিসাল্লাম জামাটি হাতে নিয়ে দেখলেন, জামায় রক্ত আছে, কিন্তু কোথাও ছেঁড়ার কোনো চিহ্ন নেই। তিনি বুঝলেন ঘটনার মধ্যে বড় ধরনের মিথ্যা রয়েছে। তিনি শুধু বললেন, না, তোমাদের মনই তোমাদের এ কাজকে সুন্দর করে দেখিয়েছে। এখন আমার জন্য উত্তম পথ হলো ধৈর্য ধারণ করা। আর তোমরা যা বলছো সে বিষয়ে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চা। এদিকে কিছু সময় পর একটি বাণিজ্য কাফেলা সেই কূপের পাশে এসে থামল। তারা পানি তোলার জন্য একজন লোককে পাঠালো। যখন সে বালতি নামিয়ে পানি তুলতে গেল, তখন বিস্ময়ের সঙ্গে দেখল একটি কিশোর বালতিটি ধরে আছে। সে আনন্দে চিৎকার করে উঠল, সুসংবাদ, এখানে একটি ছেলে পাওয়া গেছে। কাফেলার লোকেরা ইউসুফ আলাহিসাল্লামকে নিজেদের সম্পদ হিসেবে গোপন করল। এরপর তাকে সঙ্গে নিয়ে মিশরের দিকে রওনা হলো। সেখানে পৌঁছে তাকে অতি সামান্য মূল্যে বিক্রি করে দিল। মিশরের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি আজিজ নামে পরিচিত ছিলেন, ইউসুফ আলাহিসাল্লামকে কিনে নিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তাকে সম্মানের সঙ্গে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। এভাবেই একটি কূপের অন্ধকার থেকে শুরু হলো ইউসুফ আলাহিসাল্লাম এর জীবনের নতুন অধ্যায়। তিনি তখনও জানতেন না আল্লাহ তাকে এমন এক মর্যাদার জন্য প্রস্তুত করছেন যা একদিন পুরো মিশরকে বদলে দেবে।